বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। তোমার এইসব নাটক না আমি অনেক দেখেছি। আরেকটা কথা, ধরো আমি তোমাকে ক্ষমা করে আমার সংসারে ফিরিয়ে নিলাম, কিন্তু তোমার তো শরীরে অন্য পরপুরুষের গন্ধ। দেখো, আমি তোমাকে যখনই দেখবো তখনই তো আমার মনে পড়ে যাবে যে তুমি আমাকে ধোঁকা দিয়ে আমাকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে একই বিছানায় রাত কাটিয়েছো, আর সেই পুরুষ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে স্পর্শ করেছে। পেলাম, তোমার ব্যাগ হ্যাক করে দিয়েছি। আচ্ছা, তুমি এত লেট করো কেন বলো তো? অফিসে তো লেট হয়ে যাবে। একটু সকাল সকাল তো ঘুমিয়ে রেখে উঠলেই পারো। এই বাবা, এই তো হয়ে গেছে, আমি এখন আসছি। আর বলছি শোনো না, ওই আজ না অফিসে একটু কাজ ক্যাম আছে বুঝলে, তো অফিস থেকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আর তারপর তোমাকে নিয়ে আজ ঘুরতে যাম, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি। দোক্কা দোক্কা। আজ তোমাকে কি হট লাগছে, ইচ্ছে করছে তোমাকে কামড়ে খাই। আচ্ছা তাই নাকি? আমি কি কামড়ে খাওয়ার জিনিস? কামড়ে খাওয়ার জিনিস না হলেও যেভাবে খাওয়ার জিনিস সেভাবেই খাই তাহলে। আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে হবে। না, আমরা এখনই চাই। এখনই চাই বললেই হবে না। আর তাছাড়া তুমি এখন চলে যাও। আমার স্বামী আজকে বলেছে তাড়াতাড়ি আসবে, এসে আমাকে বেড়াতে নিয়ে যান। ও আচ্ছা, এবং স্বামীর প্রতি খুব দরদ উতলে উঠেছে তাই না? স্বামীর সাথে ঘুরতে যাবে? আমি কি করতে আছি? হ্যাঁ, আরে বাবা, তুমি এত রাগ করছো কেন? ও আমাকে বেড়াতে নিয়ে যাবে বলেছে। আমি কি যাবো বলেছি? আমি তো শুধু যাবো তোমার সঙ্গে। এবার তুমি তাড়াতাড়ি চলে যাও, নাহলে যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে। যাব, কিন্তু আগে আমার পাওনাটা দাও। ওকে ওকে। আচ্ছা, এবার আমি দরজা খোলা আছে? না না, তাড়াতাড়ি রেডি হবে না, আমি টেবিল বুক করে রেখেছি। বলছি শোনো না, আজ না আমি যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুমি বরং একাই চলে যাও। হঠাৎ করে আবার কি হলো? তাহলে চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। তুমি বরং এক কাজ করো, তুমি একাই চলে যাও। তোমাকে ছাড়া মানে একা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি বরং টেবিল ক্যান্সেল করে দিচ্ছি। আরে না না, তুমি আর কাজ করো, তুমি তোমার কোনো একটা বন্ধুকে সঙ্গে নিয়ে চলে যাও, আর ফেরার সময় আমার জন্য একটু মোমো আনবে। দেখো, তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে বাবা, আমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে তারপর বেরোচ্ছি। ওকে ওকে। সত্যি তোমার সাথে ঘুরতে বেরিয়ে তোমার কথা মতো তো চলেই এলাম। দেখো, আমরা যখন একে অপরকে ছাড়া থাকতেই পারছি না, তাহলে আমাদের বিয়েটা করতে কোথায় অসুবিধা? আর আমি তো তোমাকে সেই জন্যই এখানে নিয়ে এলাম, দুটো দিন বন্ধুর বাড়িতে থাকি, তারপর আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি ঠিকই বলেছ।
তোমাকে ছাড়া বাঁচাটা সত্যি অসম্ভব। আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারতাম না। লক্ষ্মী, আরে কি হলো, কোথায় গেলে লক্ষ্মী? কি ব্যাপার, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত লক্ষ্মী তো এলো না, গেল কোথায়? দেখি, একবার ফোনটা করে দেখি। তুমি আমার কাছে কেন ফোন করেছো? তুমি আমার কাছে কখনো ফোন করবে না। আমার কাছে ফোন করার অধিকার তুমি হারিয়েছো। এসব কথা তুমি কি বলছো? আর তাছাড়া আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, আর বোঝার দরকারও নেই। আমি এখন অন্য কারো স্ত্রী হতে চলেছি, আর আমরা দুজন এখন একই সঙ্গে একই রুমে একই বেডের ওপর আছি। বিশ্বাস না হলে ভিডিও কল করছি, রিসিভ করো। না, ভিডিও কল করার কোনো দরকার নেই। কিন্তু লক্ষ্মী, তুমি এটা আমার সাথে কেন করলে? তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল। এই 4 বছরে তুমি আমাকে কি দিয়েছো? না কিনে দিয়েছো ভালো কোনো পোশাক, না কিনে দিয়েছো রূপচর্চার জিনিস, কোনো কিছুই কিনে দাওনি। আর শোনো, আমি এখন রাখছি, আমার কাছে আর কখনো ফোন করবে না। রাহুল, তুমি এটা কাকে সঙ্গে করে এনেছো? ও, তোকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রনিতা, আমার গার্লফ্রেন্ড। আর রনিতা, ও হচ্ছে আমার রক্ষিতা, লক্ষ্মী। রাহুল, তুমি আমাকে কি বললে? আমি তোমার রক্ষিতা? আমি তোমার জন্য 3 মাস ধরে এই বাড়িতে পড়ে আছি, আর তুমি আজ বিয়ে করবে, কাল বিয়ে করবে বলে বলে 3 মাস আমাকে ঘোরাচ্ছ। তবু আমি তোমাকে কিচ্ছু বলিনি, শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে। আর আজ তুমি আমাকে রক্ষিতা বললে? রক্ষিতা নয় তো কি? তুই তো আমার রক্ষিতাই। আমার আসল বউ তো রনিতা, ওকেই আমি বিয়ে করব, আর সেটা আজই। তুই একটা বেঈমান। তোকে বিশ্বাস করে আমি মস্ত বড় একটা ভুল করেছি। সেটা বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে কি করছিস? যা 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 যা। আর তোর সঙ্গে যা স্বাদ মিটানো, তা তুমি মিটিয়ে নিয়েছি এই 3 মাসে। আমার এখন আর তোকে কোনো দরকার নেই। যা যা করে যা এখান থেকে, যা যা যা। প্লিজ সায়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি সত্যি বলতে কি, আমি না তোমাকে অনেক খুঁজেছি, বুঝলে, কোথাও পাইনি। শোনো, দাঁড়াও, এই নাও, এটাতে একটা তুমি সাইন করে দাও। এটা ডিভোর্স পেপার, এটাতে সাইনটা করে দাও। ডিভোর্স পেপার? আমি মানছি আমি ভুল করেছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। প্লিজ সায়ন, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি সাইন করে দিয়েছি, শুধু তুমি সাইনটা করে দাও, কেমন? আমি বুঝতে পারছি তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারে না, আর আমি মস্ত বড় একটা ভুল করেছি। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও বলছি প্লিজ একবারের জন্য ক্ষমা করে তোমার সংসারে ফিরিয়ে নাও সায়ন। বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। তোমার এই সময় নাটক না আমি অনেক দেখেছি। আরেকটা কথা, ধরো আমি তোমাকে ক্ষমা করে আমার সংসারে ফিরিয়ে নিলাম, কিন্তু তোমার তো শরীরে অন্য পরপুরুষের গন্ধ,
দেখো, আমি তোমাকে যখনই দেখবো তখনই তো আমার মনে পড়ে যাবে যে তুমি আমাকে ধোঁকা দিয়ে আমাকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে একই বিছানায় রাত কাটিয়েছো। আর সেই পুরুষ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে স্পর্শ করেছে। অভাবের কারণে যারা পতিতালয়ে যায় তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে বিয়ে করে সংসার করা যায়, কিন্তু যারা স্বভাবের পতিতা তাদের সঙ্গে রাত কাটানো যায়, সংসার করা যায় না। আর আমি তোমার সাথে সংসার করব কি করে? ধরো আমি অফিসে গেলাম, তখন তোমার মনে হবে যে আমার বউ আমারই বিছানায় হয়তো অন্য পরপুরুষ নিয়ে শুয়ে আছে? না না, এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আরে ভাই, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা যখন তোমাদেরকে একটু বেশি ভালোবাসি তখন তোমরা মনে করো যে স্বামীরা আমাদের কেনা গোলাম হয়ে গেছে। আমাদের কথা মতো স্বামীরা উঠবে, আমাদের কথা মতো স্বামীরা বসবে। না, আরে আমরা তোমাদের কেনা গোলাম না, আমরা তোমাদেরকে একটু বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর তোমরা এটা ভেবে না আমাদের তো স্বামীদের ভাগ্য ভালো, আমাদের মতন বউ পেয়েছে। আমরা সারাদিন ধরে যাই করি না কেন, দিনের শেষে আমাদের স্বামীরা ঠিক মেনে নেবে। আর এই ধারণাটা না তোমাদের সম্পূর্ণ ভুল। একটা কথা মনে রেখো, একটা স্বামীর ভালোবাসা তার স্ত্রীর প্রতি যতটা ভালো, ঘৃণাটা ঠিক তার থেকে ততটাই বেশি খারাপ। আর একটা কথা কি জানো, তোমার নামটা লক্ষ্মী না হয়ে অলক্ষ্মী হওয়া দরকার ছিল। একটা কথা বলে যাই, আমি এখন অফিসে যাচ্ছি। অফিস থেকে ফিরে আমি যেন আমার এই বাড়িতে তোমাকে না দেখি।